আমার নাম সাজনুর পারভিন, বাড়ি মালদা চাচলে। সাজনুর পারভিন। স্বামীর নাম মুক্তার খান, শ্বশুরের নাম আজমাল খান, ফরিদা বিবি, বাড়ি চাচল। দিল্লিতে থাকতাম আমরা, পাণ্ডবনগর, মান্ডাওয়ালি, শ্রীরাম চক। ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল, যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো। এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনও আছে, আর মাথাটা ফুলে গেছিলো পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। তখন ওরা আমাদের কাছ থেকে, আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে। আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল। ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল। পুলিশ, মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে, মিডিয়াওয়ালা পুলিশের হাওয়ালে করে দিল। পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল। থানায় নিয়ে যাওয়ার পর আরও অত্যাচার শুরু করে দিল। বলল তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে 3 জনকে 3 জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বললো যে আমাদেরকে মমতা এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল না, সাথে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমি যখন এই বোনের কাছে শুনলাম কি অত্যাচার, শুধু একটাই দোষ, বাংলায় কথা বলতে পারে, বাংলায় কথা বলে। দিল্লিতে তাদের হেনস্থা করা হচ্ছে, বাচ্চাটাকে পর্যন্ত চড় মেরে তার কান ফুলিয়ে দেওয়া হয়েছে, হাসপাতালে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি। আমাদের ভারতবর্ষে এই রকম ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স, যেখানে বাংলার থেকে শুধু মুসলমান নয়, হিন্দু মুসলমান সবার উপরে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে অনড় চাচল পরিবার। পশ্চিমবঙ্গের লোক মানেই বাংলাদেশি। পুলিশ এসে আমাদের সরাসরি বাংলাদেশি বলেছিল। অস্বীকার করায় চড় মারা হয়, পেটে লাথি মারা হয়। কিছু না বলে অনেক কাগজে সই করিয়ে নিয়েছে পুলিশ। দাবি দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলা চাচল পরিবারের। পাল্টা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুনুন কি বললেন তিনি। সুকান্তদা, চাচল নিয়ে আপনারা বলেছেন মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী। আজকে টিএমসি সাংবাদিক সম্মেলন করে এই চাচলের বিষয়টা নিয়ে কথা বলছে, এবং যে মা ও ছেলের কথা তারা বলছিল তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে বোঝাচ্ছে যে তারা সত্যি কথা বলেছিল, দিল্লি পুলিশ এবং বিজেপি মিথ্যা কথা বলছে। ছবি তো ভিডিও মিথ্যে কথা বলতে পারে না। ওনারা বলেছিলেন, ক্লেম করেছিলেন যে পুলিশ ওনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসছে। সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে 12:30টার সময় তারা বেরিয়ে এসছে। পুলিশের কাছে কনফেস করেছে তারা যে আমরা টাকা নিয়ে, আমরা আমাদের আত্মীয়র কথায় এই সমস্ত মিথ্যে কথা বলেছে। মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে। এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর এত দুঃখ কদর কেন? মুসলমান বলে, মুসলমান ভোট ব্যাংকের জন্য। পুরোটাই তো মুসলমানদেরকে নিয়ে ওদের মাথা ব্যথা, অন্য কারণ নিয়ে ওদের মাথা ব্যথা নেই। ওদের উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গের মুসলিম ভোটকে বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকা। কিন্তু গাধাগুলো এটাও বুঝতে পারছে না যে যখন এই মুসলিম পার্সেন্টেজটা 45% হয়ে যাবে, তখন কোনো ব্যানার্জি, চ্যাটার্জি, সেন, ঘোষ, বৈদ্যি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। মুখ্যমন্ত্রী খান, আহমেদ এরাই হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।